বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আশা করি মহান আল্লাহর রহমতে যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। সবার সুস্থতা কামনা করে আরও একটি ভিডিও নিয়ে আসছি। যেকোনো গায়বী খবর জানা, গোপন খবর জানা শয়তানের মাধ্যমে। যেকোনো ধরনের গোপন খবর, গোপন বিষয় যা জানতে আপনি চাইতেছেন, তা জানতে পারতেছেন না, এই মন্ত্রের মাধ্যমে আপনি জানতে পারবেন ইনশাআল্লাহ, নিঃসন্দেহে। তবে প্রয়োগ বিধিটা একটু ভালো করে, নিয়মটা একটু ভালো করে শুনে নিবেন। আর আমি প্রতিটা ভিডিওতে মন্ত্র দিয়ে দিই। অনেকেই কমেন্ট করেন মন্ত্র দেন না। এটা আসলে খুবই খারাপ লাগে। আমি তো নিঃস্বার্থভাবে আপনাদের দিই, যাতে কিছু করতে পারেন, অথবা নিজের বসে কবিরাজের কাছে না গিয়ে নিজের বাসায় বসে নিজের কাজ নিজে করতে পারেন, নিজে ভালো থাকতে পারেন, এর জন্যই। এছাড়া তো ব্যক্তিগত কোনো স্বার্থ, কোনো কিছুই হাসিল করার জন্য দিচ্ছি না। সবাইকে উপকার করার জন্য, আমার দেশের মানুষ, বাহিরের দেশের মানুষ, যে যেখানে মানুষ হিসেবে থাকবে সেখানেই ভালো থাকার জন্যই দিচ্ছি। আজকের বিধিটা হলো, এটা মাতা কামাখ্যা, আসামে কামাখ্যায় গেছিলাম, ওখান থেকে আমার এক গুরু ভাইয়ের কাছ থেকে এই মন্ত্রগুলো আমি সংগ্রহ করেছি। মন্ত্রগুলো স্বয়ং সিদ্ধি মন্ত্র, খুবই পাওয়ারফুল কাজের মন্ত্র। তবে এটা কিন্তু খাতারনাক এক হিসাবে, যাদের সাহস আছে তারা এটা করবেন। যাদের সাহস দুর্বল, দুর্বল লোক এই কাজ কখনো করতে যাবেন না। যদি কোনো বিপদগ্রস্ত হন, আমি আমার চ্যানেল কিন্তু কখনো আইনি ঝামেলা এবং কোনো বিপদে ফেলতে পারবেন না। আমি বারবার বলে দিচ্ছি, যারাই আমার ভিডিও দেখবেন, যারা সাহসী, এই ভিডিও তাদের জন্য। এক কথা হলো গায়েবী খবর জানা, যে কোনো গোপন বিষয় জানা। মনে করেন আপনার ফ্যামিলিতে আপনাকে কে কি বলতেছে, অথবা আপনি একজনের খবর জানতে চাইতেছেন, গোপন খবর, সেটা জানতে পারতেছেন না, সে খবর আপনি এর মাধ্যমে জানতে পারবেন। নিয়মটা ভালো করে শুনেন। প্রথমে স্ক্রিনে মন্ত্রটা খেয়াল করেন। এটা হলো মন্ত্র। এই মন্ত্র যে কোনো দিন, যে কোনো সময় আপনি একটি অন্ধকার ঘরে, ঘরের ভিতরে একটি অন্ধকার কক্ষে বসবেন। রুমের ভিতরে একটি লাল মোম, লাল মোম পাওয়া যায় বাজারে কিনতে। সে একটি লাল মোম জ্বালিয়ে পূর্ব দিকে মুখ করে লাল একটি মোম জ্বালিয়ে আসন দিয়ে বসে এই মন্ত্র 108 বার জপ করবেন। 108 বার জপ করা শেষ হয়ে গেলে আপনি যেই বিষয় জানতে চান, যেই বিষয়ে গোপন খবর আপনি জানতে চান, সেটা মনে মনে আপনি স্মরণ করবেন। আর বাম কানটা, আপনার যে বাম কান, আমার এরকম এই বাম কানটা আপনি আস্তে আস্তে করে 7টা টান দিবেন। আস্তে আস্তে করে 7টা টান দিবেন। দেখবেন আপনার কানের কাছে অদৃশ্যভাবে কেউ জানি যে জিনিস আপনি জানতে চাইতেছেন সেই খবরটা বলতেছে। তবে হ্যাঁ, খবর জানা হয়ে গেলে পুনরায়, যদি খবর মনে করেন আপনি যে বিষয় জানতে চাইতেছেন, বিষয় জানা হয়ে গেছে, এখন যে আপনাকে এই খবরগুলো দিচ্ছে তাকে আবার বিদায় করতে হবে। একটু সরিষার তেল সামনে রাখবেন, সেই সরিষার তেল এই বাম কানে লাগাবেন। আর এই মন্ত্র 7 বার পরে 7টি ফু দিবেন। সরিষার তেল হাতে নিয়ে এই মন্ত্র 7 বার পরে 7টি ফু দিয়ে সেই সরিষার তেলটি আপনি কানে লাগিয়ে দিবেন। তারপরে আপনি ওই যে ব্যক্তি, যে শয়তানের মাধ্যমে আপনি খবরটি জানতে চাইতেছেন, সে আবার পুনরায় চলে যাবে। আবার যদি কখনো আপনি কোনো গোপন খবর জানতে চাইতেছেন, এই বিষয়টা আমি এমন একটা কাজ করেছি, তারা আমাকে ঠকায় না, ভালোবাসে, সেটা যদি জানতে চাইতেছেন, আবার পুনরায় আপনি বসবেন একটি লাল মোম জ্বালিয়ে পূর্ব দিকে মুখ করে। আর একটা অন্ধকার কক্ষে, যেখানে কোনো লোক থাকবে না, সেখানে আপনি বসে 108 বার মন্ত্রটা জপ করার সঙ্গে সঙ্গে আপনার বাম বাম কানটায় বাম হাত দিয়ে 7টা টান দিবেন আস্তে আস্তে করে। দেখবেন আপনার কানের কাছে কথা, সেই খবরটা, যে খবরটা আপনি জানতে চাইতেছেন, খবরটা কে জানি আপনাকে বলে দিচ্ছে। তবে ভয় পাওয়ার কিছু নাই। এটা হলো জিন। এই এটার নাম হলো শয়তান জিন। এ আপনাকে কোনো ক্ষতি করতে পারবে না। এটা বেতাল জিনের মতো বলতে পারেন। এটা আপনাকে তাৎক্ষণিক যে কোনো বিষয় খবর উনি জানিয়ে দেবে। যত গোপন খবর আছে, যত লুকায়িত খবর আছে। তবে এটা কিন্তু আরো একটা বিষয়, আপনি বলে দিচ্ছি আরো একটা বিষয়।
মনে করেন আপনি একটা কাজ করবেন, সে কাজটা হবে কিনা, সে কাজটা কতদূর হবে বা হবে কিনা, সে বিষয়ে কিন্তু আপনি জানার জন্য এটা করতে পারেন। যেরকম গুপ্তধনের কাজ অথবা একটি পরিকল্পনা করতেছেন যে এই কাজটা ভালো হবে না খারাপ হবে, এটায় কি, কি আছে, সেটাও কিন্তু আপনি জানতে পারেন এই মন্ত্রের মাধ্যমে। আশা করি এই মন্ত্রটা আজকের খুবই পাওয়ারফুল মন্ত্র, খুবই পাওয়ারফুল। এটা কাজে ঠিকমতো খাটাতে পারলে কোনো সিদ্ধ করতে হবে না। এটা স্বয়ং সিদ্ধি একটি মন্ত্র। শুধু আপনি অন্ধকার একটি কক্ষে বসে একটি লাল মোম জ্বালিয়ে ১০৮ বার মন্ত্রটা জপ করবেন এবং বাম কানটা বাম হাত দিয়ে ৭ টা টান দিবেন আস্তে, আস্তে করে। যখন সে হাজির হয়ে যাবে, তখন আপনার কানের কাছে সে খবরটা পৌঁছে দেওয়ার পরে সরিষার তেল সামনে রাখবেন। সেই সরিষার তেলে ৭ বার মন্ত্র পড়ে সেই সরিষার তেল কানে লাগিয়ে দিবেন। সে চলে যাবে। আশা করি সবাই বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এরকম ভিডিও যদি সবসময় নিত্য পেতে চান, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। প্রতি ব্যক্তি একটা লাইক করে যাবেন। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।